কথায় আছে যে প্রতিবাদের সর্বনিম্ন স্তর হচ্ছে মনে মনে নিন্দা করা। তো আজকে জাতি হিসেবে মাশাআল্লাহ আমরা 56টা মুসলিম দেশ ওই মনে মনে নিন্দা করাতে কিন্তু চলে গেছে। আর যে বাঘের বাচ্চা একটা আছে ইরান, তারা ডাইরেক্ট অ্যাকশন করে। এই ভিডিও দেখে আপনার জিদ উঠবে, রাগ উঠবে, কিন্তু কিচ্ছু করার নাই। দ্যাটস দ্য রিয়েলিটি। এখনো ভাগ্য ভালো যে বাহিরে অনুমতি দিছে, 3 দিন পরে ভিতরে ঢুইকা ডান্স পার্টি হবে, চিল্লার পার্টি হবে। দর্শক, মুসলমানদের কাছে খুবই পবিত্র যে একটা কিবলা বা আমরা বলা হয়ে থাকে যে ইসলামের প্রথম মসজিদ হিসাবে যেটাকে ধারণা করা হয়ে থাকে আল আকসা, সে আল আকসা আজকে কি অবস্থায় আছে জানেন? বলে ভাই আপনি হাসতেছেন, তো আমি তো হাসবোই, কি তা করবো, জাতির মধ্যে ফিলিংস নাই। আর বাঙালিরাই 4 জন মুসলিম ভাই ভাই এক লোকে মিলা থাকতে পারে না। ইরান ইসরায়েল যুদ্ধে যখন সারা পৃথিবীর একত্রিত হওয়া দরকার ছিল মুসলিম কমিউনিটির, সেইখানে আমরা যেই দৃশ্য দেখছি, তলে তলে ইরানরে শাসানোর চেষ্টা করে, জাতিসংঘে নিন্দা করে। তো আল আকসা মসজিদের বাহিরে যে ডান্স এরিয়া, আরেকটা যুদ্ধ হইলে ভিতরে কবে গিয়া যাও তোমরা নর্তকী নাচাও। নাউজুবিল্লাহ। আল আকসা প্রাঙ্গণে নাচ গানের অনুমতি দিয়েছে ইসরায়েলের সরকার। দেশটির এই প্রাঙ্গণে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের এই অনুমতি দেওয়া হলো। তুরস্কের আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হচ্ছে যে অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা মসজিদ প্রাঙ্গণে গান এবং নৃত্যের অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই অনুমতি দেন। এই প্রাণীটা ছিলেন তো এর আগে সে যখন নতুন নতুন মন্ত্রী হয়েছে, মানে যেই অংশে ইয়াহুদীদের প্রবেশ নিষেধ, সে ওই অংশে ঢুকছে, জুতা টুতা নিয়ে ঢুকছে, এমনকি সেইখানে গিয়ে সে বলছে এখানে অনেক কিছু হবে। মানে আল আকসার প্রাঙ্গণটা কয়েকটা ভাগে বিভক্ত, এরপরে বলছে যে এটাও দখল করে ফেলা হবে, এখানে তাদের 3rd টেম্পল করা হবে। কিন্তু এগুলো নিয়ে জাস্ট হচ্ছে নিন্দা ছাড়া আর কোনো কিছু আমরা দেখি নাই। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে প্রথমবারের মতন বহু বছর পর ইয়াহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে উন্মুক্তভাবে গান এবং নৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে। আল আকসার ওই যে বললাম না কয়েকটা পার্ট আছে, একটা পার্ট ইয়াহুদিরা তারা সেখানে প্রার্থনা করে, আরেকটা পার্টে মুসলিমরা প্রার্থনা করে, বাট এখানে বেশ কিছু নিয়ম মানা হয়। কিন্তু এই প্রথমবারের মতো নিয়মের মায়েরে বাপ কইরা দিচ্ছে। চ্যানেল 7 এর প্রতিবেদন বলছে ইসরায়েলি পুলিশকে এখন পুরো আল আকসা প্রাঙ্গণ জুড়ে ইয়াহুদীদের প্রার্থনা, গান এবং সঙ্গীতের অনুমতির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার কবি সাপ্তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশনা দিয়েছেন। 3 সপ্তাহ আগে বেন গাভির তার কার্যালয়ে আল আকসায় ইয়াহুদীদের প্রবেশাধিকার দাবিকারী বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছিলেন। তো সেখানেই এই অঙ্গনে গানের অনুমতির প্রস্তাব তোলা হয়েছিল। বেন গাভির বলেন, আমার নীতি হলো প্রাঙ্গণের সর্বত্র গান গাওয়ার অনুমতি দেওয়া। তো ইসরায়েলের কথা বইলা লাভ কি হবে? সৌদিও তখন মাল টাল খাওয়ার অনুমতি দেয়। এই মুহূর্তে আরবদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা আলোচনা কোথায়? সৌদিতে। সবচেয়ে বেশি নর্তকী নাচ সৌদিতে। রমজান মাসে গরম বেশি মনে হয় আরব দেশে, আই ডোন্ট নো। তো ছোট ছোট কাপড় পরা সৌদির যারা শায়েকরা আছে এরকম বসে সীসা খায়, মারহাবা মারহাবা, হ্যাঁ, বেলি ডান্স দেখে পয়সা মারে, নাচ আমার ময়না তুই রিয়াল পাবি রে। এই যখন আমাদের মুসলিম বিশ্বের লিডকারীদের সৌদির অবস্থা, আল আকসা নিয়ে কারো মাথা ব্যথা আছে আপনার মনে হয়? আল আকসা যদি এই মুহূর্তে বুলডোজার দিয়ে ঘুরাইও দেয়, নিন্দা নিন্দা। ওই যে ইমানের সর্বনিম্ন স্তর কোনটা? অন্তরে ঘৃণা করো। আমরা সবাই এটাতে আছি। বিচার হয়তো হবে কোনো একদিন, আর আমার ধারণা এই বিচারের নেতৃত্ব যারা দেবে সেটা হবে ইরান। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।